এলাকার মানুষ না পারলেও বাইরের জেলার মানুষ টাকা দিয়ে জন্ম নিবন্ধন করে নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বুধল ইউনিয়ন পরিষদ থেকে। রোহিঙ্গারাও এই সুযোগ নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, উদ্যোক্তা সচিব দোষারোপ করছেন একে অপরকে। প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ছিলেন ছুটিতে। এই সুযোগে সচিব মোহাম্মদ সুমন পারভেজ মোটা অঙ্কের টাকার বিনিময়ে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জেলার নাগরিকদের জন্মসনদ দিয়েছেন। ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে বিস্তর অভিযোগ স্থানীয়দের। জানান, এলাকার লোকজন দিনের পর দিন ঘুরে সেবা না পেলেও রোহিঙ্গারাও নিবন্ধন করে নিচ্ছে এখান থেকে। জন্মনিবন্ধন করতে পারতেছি না, আর বাইরের লোক টাকা দিয়ে জন্মনিবন্ধন আনতে করে নিতে চাই সচিবের মাধ্যমে। একটা কথার বেশি দুইটা কথা কোন গেছে না, নাকি রোহিঙ্গা কার্ড বানিয়ে দিছে, আইডি কার্ড বানিয়ে দিছে, দিয়া নাগরিকত্ব দিয়ে দিছে। রোহিঙ্গারা যে কোটি কোটি টাকা আছে তারা জন্মনিবন্ধন বানিয়ে দিছে। চেয়ারম্যানের ছুটির সময় দায়িত্বে ছিলেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সাদেক মিয়া। তারা পরস্পরকে দোষারোপ করলেও এর দায় নিচ্ছেন না কেউ। আমি বলতাম, স্যার আপনি কি বদলি হয়ে গেছেন, এতগুলো দিতেছেন কেন? আমার আইডি পাসওয়ার্ড তো চেঞ্জ হয় নাই, তুমি করো, সমস্যা নাই, জবাবদিহি করা লাগলে আমি করব। আর উনি এরকম ভাবে আমাদেরকে শাসন করতো, যা উনার যেভাবে পারমিশন দিতে এইভাবে ঠিক আমরাই শুনতে হইতো। স্যার, ডিজিটাল যুগ, কম্পিউটার বিষয়ে জন্মদিন বিষয়গুলো তো এত কিছু আমরা মেম্বার চেয়ারম্যান তেমন বুঝি না। 4 তারিখ 5 তারিখ প্রায় 250 জন্ম নিবন্ধন বিভিন্ন জেলার বাংলাদেশের আমরা দেখতে পাই। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। কক্সবাজারের একটা ছেলে যদি এসে থাকে তার জন্মনিবন্ধন করানোর জন্য, এসে আসলো কিভাবে বুধল ইউনিয়ন পর্যন্ত, এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তা আসলো কিভাবে, এটা তো আসলে পুরোটাই আমাদের জানার বাইরে। এ বিষয়ে ইউপি সচিব মোহাম্মদ সুমন পারভেজ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ঘটনা জানাজানির পর পরিষদের কাছে স্ট্যাম্পে মুচলেকা দিয়েছেন তিনি। নিবন্ধন আমি যদি 2টা দিই, আমার মেয়েটা আমি পরে বুঝলাম এইদিকে, যেহেতু ঠিক করে 10টা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। এই যে ভুক্তভোগী, এটা বাংলাদেশের শুধু যে আমার এলাকায় কিংবা আমার ইউনিয়নে হচ্ছে তা না, এটা ওভারঅল সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদগুলোতে কিছু একটা দুষ্ট চক্র আছে, তারা এটা করছে। সত্যতা যদি নিরূপিত হয় তাহলে আমি তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। দোষীদের বিচার এবং ইউনিয়ন পরিষদে সেবার মান বাড়ানোর দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।